আমি যখন নিজে আমার পুত্রের দিব্যতা বুঝতে পারিনি, তাহলে দেবরাজ ইন্দ্র আর অন্যান্য দেবতারা ওর পরিচয় কি করে পাবে? যথার্থই বলেছেন দেবী পার্বতী, কারণ গজাননের এই রূপের সঙ্গে তার বাস্তব রূপের সঙ্গে কোনো মিল নেই। কারণ এখনো ওনার কুণ্ডলিনী জাগ্রত হয়নি। কুণ্ডলিনী জাগ্রত হলে স্বয়ং উনি জ্ঞাত হয়ে যাবেন যে উনি পরম ব্রহ্ম স্বরূপ। তখন উনি নিজের জন্ম সম্পর্কে জ্ঞাত হয়ে যাবেন। একবার যদি ও মেনে নেয় তাহলে সব সীমা অতিক্রম করে ফেলবে। নিজের সম্বন্ধেও যখনই জানতে পারবে তখনই ওর মূল রূপে চলে আসবে আর সর্বোচ্চ ঈশ্বরের স্থানে স্থাপিত হবে। এর অর্থ তো এটাই স্বামী, যে আমি অযথা দেবরাজ ইন্দ্রকে আহ্বান জানালাম। একদিন এমন আসবে যেদিন স্বয়ং আমার পুত্র গজানন দেবরাজ ইন্দ্রকে নিজের বাস্তবিক রূপ দেখিয়ে দেবে। মা, পিতা, গজানন তো পরম ব্রহ্মই, যে এক বালকের অবতারে এসেছে। কুণ্ডলিনী জাগ্রত হতেই উনি স্বয়ং জ্ঞাত হয়ে যাবেন যে উনি পরম ব্রহ্ম স্বরূপ। আমি এতক্ষণ ধরে তোমাদের সামনে ছিলাম না, কত সময় হয়ে গেল, কিন্তু তোমাদের মধ্যে কেউ একজনও চিন্তা করলে না। যদি আমার কিছু হয়ে যেত তাহলে? যাই হোক, ভালোই হয়েছে যে গঞ্জির পাশে অনেকগুলো ফল ছিল, না হলে খিদের জ্বালায় আমার পেটের অবস্থা সাংঘাতিক হয়ে যেত। কিন্তু মা, আমার এখনো খুব খিদে পাচ্ছে। চলো পুত্র, বাড়িতে চলো, আমি তোমায় আরো কিছুটা দুধ দেব। না মা, আর দুধ না, আমার ভোজন চাই। যেরকম দাদাকে দিচ্ছিলে একদম সেরকমই। আরে, আমাদের পুত্র গজানন এখনো ভোজন করেনি? না মামাশ্রী। দেবী পার্বতী, এ তো খুবই অন্যায় কাজ। ওর অবশ্যই ভোজন হয়ে যাওয়া উচিত। কিন্তু ভ্রাতা শ্রীহরি নারায়ণ, আমি ওকে খেতে কি করে দিতে পারি? ওর তো অন্নপ্রাশন। প্রিয়ে, তুমি স্বয়ং অন্নপূর্ণা, গজাননের মা। সেই জন্য স্বয়ং তোমার গজাননের অন্নপ্রাশন করা উচিত। আহা, আমার অন্নপ্রাশন! এর থেকে শুভ আর কি হতে পারে? দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী এবং ব্রহ্মদেব আর বিষ্ণুদেবের উপস্থিতিতে যদি তোমার হাতে গজাননের অন্নপ্রাশন হয়, তা কোনো উৎসবের চেয়ে কোনো প্রকারের কম হবে না। ঠিকই বলেছেন নাথ, আমি নিজের হাতে আমার পুত্র গজাননের অন্নপ্রাশন করব। আর অন্নপ্রাশনের পর ওর কুণ্ডলিনী জাগ্রত করতে আমি ওর শিক্ষা প্রারম্ভ করব। এতগুলো ব্যঞ্জন, আজকে তো সব খাবো। এখন আমরা গজাননের অন্নপ্রাশন সংস্কার শুরু করছি। সর্বপ্রথমে এই পরিবারের সবচেয়ে বড় সদস্য, আমাদের সকলের পূজনীয় গজাননের দাদু মহারাজ হিমালয়, তাকে প্রথম ভোজন করাবেন। দাঁড়ান!
গজাননের অন্নপ্রাশন হওয়ার আগে তুমি তাকে থামিয়ে দিলে? স্বামী, 56 ভোগের সমস্ত ব্যঞ্জন দিয়ে সুসজ্জিত এই থালা, কিন্তু এটা দেখে পূর্ণতার আভাস আমি কিছুতেই পাচ্ছি না। কিছু একটা অবশিষ্ট রয়েছে। আমি কিচ্ছু বলবো না, কিন্তু কি বলছো? আর কি আছে পার্বতী? গজাননের অন্নপ্রাশনই তো শুধু বাকি আছে। কিচ্ছু অবশিষ্ট নেই মা। যদি কিছু অবশিষ্ট থাকে তাহলে তা হলো আমার খাওয়া। এই দেরির জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু যা উচিত সেটা থাকা অনিবার্য। আমার পুত্রের অন্নপ্রাশনের প্রথম আহার এই 56 ভোগ নয়, অন্য কিছু হবে। অন্য কিছু হবে? কারণ যা বিশেষ তাই তো শেষ। আপনারা সবাই নিজেদের স্থান গ্রহণ করুন, একটু অপেক্ষা করুন। আমি এক্ষুনি ওই বিশেষ ব্যঞ্জন নিয়ে আসছি। পুত্র গজানন, প্রতীক্ষা তো তোমাকেও করতে হবে, আর প্রতীক্ষার ফল সর্বদা ভালোই হয়। তোমার মাতা তোমার জন্য কিছু বিশেষ ব্যঞ্জন প্রস্তুত করছে। হ্যাঁ মামাশ্রী, কঠিন বটেই, কিন্তু তবু আমি অপেক্ষা করে থাকবো। শুনলে দাদা, মা আমার জন্য কিছু একটা বিশেষ আনছে। पार्वती माता भी आज गई जान, पुत्र उनका दुख विशेष महान। बालक हो ऐसा जब असाधारण, अन्नप्राशन उसका हो क्यों साधारण। व्यंजन विशेष कोई माँ कर निर्मित, बालक उत्सुक सोच सोच के हर्षित। व्यंजन का थाल सबका कीजे है ध्यान, उसमें क्या लाई माता किसको है ज्ञान। আহা, কি সুন্দর এগুলো! নিশ্চয় এগুলো খুব সুস্বাদুও হবে। আমি কিচ্ছু বলবো না, কিন্তু পার্বতী, এ কেমন ব্যঞ্জন? এতে কি বিশেষ আছে? আটা দিয়ে বানানো সাধারণ একটা মিষ্টান্ন মনে হচ্ছে। না দিদা, এরকম বলো না। মা যখন আমার জন্য বানিয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু বিশেষ থাকবে এই মিষ্টিতে, তাই না মা? আচ্ছা, এই মিষ্টির নাম কি? মোদক। মোদক? যে নিজের বিশেষত্ব দিয়ে সর্বদা সবাইকে আনন্দ প্রদান করবে। পুত্র, মা ঠিকই বলেছেন। দেখতে তো এটা সত্যি খুবই সাধারণ, কিন্তু তোমার কথাও তো খুব ঠিক শোনা। কিন্তু এই মোদকের ভেতরটা কিন্তু অত্যন্ত অসাধারণ। পার্বতী এ কি বলছে কিচ্ছু বুঝতে পারছি না। অন্তর থেকে অসাধারণ? যেমনটা তুমি, যেমনটা আমি তোমায় তৈরি করতে চাই, একদম সেই রকমই এই মোদক।
তুমি আমায় মোদকের মতো তৈরি করতে চাও মা, কিন্তু ওটা না খেয়ে, ওটার স্বাদ না জেনে আমি ওটার মতো কি করে হতে পারি? মা, আমি এই মোদক খাবো? অবশ্যই পুত্র। গজাননের অন্নপ্রাশন মোদক দিয়েই শুরু হবে। আহা, মা তুমি ঠিকই বলেছিলে। যত ভেতরের দিকে যাচ্ছি তত এর অসাধারণ স্বাদ তো বেড়েই যাচ্ছে। এত মিষ্টত্ব, এত স্বাদ লুকিয়ে আছে এর ভেতরে, যার অনুমান এটাকে দেখে তো কিছুতেই বোঝা যায় না। হ্যাঁ পুত্র, যেমন মোদককে দেখে বোঝা যায় না যে এই মোদক কতটা মিষ্টি, তেমনি আমাদের প্রত্যেকের ভেতরে পরমাত্মার রূপে সুন্দর বাস করছেন। কিন্তু মোহমায়ায় লিপ্ত হওয়ার কারণে আমরা তার সৌন্দর্য কিছুতেই বুঝতে পারি না। ওনার পরিচয় মোহমায়া ত্যাগ করার পরেই পাওয়া যায়, বুঝেছ? হ্যাঁ মা। মা, তুমি হলে গজাননের দিদা, তাই এবার তুমি গজাননকে মোদক খাওয়াও। খুব মজা হলো মা, খুব সুস্বাদু এই মোদকগুলো। কিন্তু মা, এই মোহমায়া বিষয়টা কি, যা ত্যাগ করা এত আবশ্যক? হ্যাঁ মা, আর এই মোহ মায়া থেকে মুক্তি পাওয়ার উপায়ও বলে দিন না। হ্যাঁ পুত্র, আত্মা তো পরমাত্মারই অংশ। ভালো কাজের দ্বারাই পরমাত্মাকে লাভ করা যায়, এটাই তো জীবনের পরম উদ্দেশ্য। কিন্তু সাংসারিক সুখের লালসা, স্বার্থ এবং নিজের ইচ্ছের মায়াজালে জড়িয়ে পড়ে সবাই সেই পরমাত্মাকেই ভুলে গেছে। তাহলে এই পরম উদ্দেশ্য সফল করার জন্য আমাদের কি করা উচিত মা? পুত্র, সত্যের সাধনা, মায়াকে ভেদ করার সমস্ত শক্তি এবং বিদ্যা বুদ্ধি জাগ্রত হয়ে ওঠে, আর তার অন্তরে থাকা পরমাত্মার এই শক্তি ওর অন্তরের সৌন্দর্যের সাথে পরিচয় করায়। সেভাবেই পুত্র, যেভাবে মোদকের ভেতরের স্বাদ গ্রহণ করার পরেই ওর বাস্তবিক মিষ্টতার আনন্দ পাওয়া যায়। স্বামী, এবার আপনি গজাননকে মোদক খাওয়ান। পুত্র, সংসারে অনেক মিথ্যে আকর্ষণ আছে, যা প্রত্যেক মুহূর্তে উপস্থিত হয়ে আমাদের ভ্রমের মধ্যে ফেলে। সুস্বাদু আহার, মন ভালো করা সুগন্ধ, প্রিয় শব্দ, সুন্দর দৃশ্য, কোমল স্পর্শ, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় নানান ইচ্ছের রূপ নেয়। আর এই ইচ্ছে লোভের জন্ম দিয়ে আমাদের তাড়িত করে। তাদেরকে নিজের বশে রেখে অন্তরের মধ্যে লুকিয়ে থাকা আমাদের বিশেষত্বকে সুন্দর রূপে প্রকাশিত করা যেতে পারে, অর্থাৎ আমাদের ভেতর বাস করা পরমাত্মার সাথে পরিচিত হওয়া যেতে পারে। নিজের অন্তরাত্মার দিকে তাকিয়ে নিজের সমস্ত দোষকে দূর করো, সমস্ত অশুভ পথ ত্যাগ করে শুভ পথেই হেঁটো, সমস্ত গুণকে বিকশিত করো। পরমাত্মার সাথে মিলনের পরম উদ্দেশ্য যেন স্থির থাকে। নিজের অন্তরে লুকিয়ে থাকা সৌন্দর্য দিয়ে সম্পূর্ণ জগতে আনন্দ ছড়িয়ে দিও। জীবনের পরম জ্ঞানের প্রতীক হল এই মোদক।
হুম। অন্নপূর্ণা, এবার তুমিও নিজের হাতে তোমার পুত্রকে মোদক খাওয়াও। খাও পুত্র। দেবী পার্বতী, জীবনের সর্বোচ্চ জ্ঞানের প্রতীক এই মোদকের আকৃতিও বিশেষ প্রকার, তাই না? হ্যাঁ দেবী লক্ষ্মী, মোদকের আকার সর্বদা মহাশূন্যের সমান। মা, আমি কিচ্ছু বুঝতে পারিনি। এই মহাশূন্য জিনিসটা কি? মহাশূন্য হলো অনন্ত, যা নিজের দ্বারাই সম্পূর্ণ। সমস্ত জগৎ আর সমস্ত জীবেদের জীবন মহাশূন্যেই উৎপত্তি হয় আর মহাশূন্যেই শেষ হয়। অর্থাৎ মহাশূন্য হলো ওমকারের প্রতীক। সেই জন্যে পুত্র, যে মোদকের বাস্তবিক অর্থ বুঝে যায়, সে সংসারের অন্যান্য সমস্ত অর্থ বুঝে যায়। সংসারের মায়াজালে আবদ্ধ না হয়ে পরমাত্মার সঙ্গে নিজেকে যুক্ত করলে সহজেই পুণ্য লাভ করা যায়, তাই না মা? बालक का भाल जो स्पर्श की उमा, शक्ति के ज्ञान से बालक हुआ युक्ता। আরে আরে পুত্র, এই নাও দাদা। মাতা, এই মোদকেরই প্রভাব যে গজানন নিজের খাবার ভাগ করতে শিখে গেছে। মা, আমি বুঝে গেছি যে কেউ যতই সাধারণ দেখাক না কেন, যদি সে নিজের অন্তরে থাকা পরমাত্মার পরিচয় পেয়ে নিজের দোষগুণ বুঝতে পারে, তাহলে সে অসাধারণ হয়ে যায়। তোমার তৈরি এই মোদক থেকে সম্পূর্ণ সংসার এই শিক্ষাই প্রাপ্ত করবে। আর আজ থেকে মোদক সব সময়ের জন্য আমার প্রিয় খাবার হিসেবে থাকবে। পুত্র গজানন, তোমার অন্নপ্রাশন সম্পূর্ণ হয়েছে। এবার তুমি মন ভরে ভোজন করতে পারো। আজকে তো মন ভরে ভোজন করব। মা, অত্যন্ত সুস্বাদু ভোজন ছিল, খুব ভালো লাগলো আর আমার পেটও ভরে গেল। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বিশ্রাম করতে যাই। হ্যাঁ পুত্র, দিদার সাথে গিয়ে তুমি একটু বিশ্রাম করে নাও। আজ বিশ্রাম করে নাও পুত্র, কারণ কাল থেকে তোমায় পরিশ্রম করতে হবে। কঠোর তপস্যা করে শক্তি আর বিদ্যার সাধনা করতে হবে।
দেবরাজ ইন্দ্র, প্রণাম মহাদেব। কেন আপনার এই চিন্তা? দক্ষিণ ক্ষেত্রে অসুররা আবার আক্রমণ করেছে প্রভু। আমাদের দেবতাদের রক্ষা করবার জন্য আবার পুনরায় আমাদের দেব সেনাপতি কার্তিকের প্রয়োজন প্রভু। এখনো আমি আমার সন্তানকে একটু ভালোবাসতে পারলাম না। কোথাও যেতে দেব না আমি ওকে। আমার পুত্রকে আমার থেকে আলাদা আমি হতে দেব না, আর আপনাকেও আমি সেটা করতে দেব না। কার্তিকের এখান থেকে যাওয়া দেবী পার্বতী কখনোই মেনে নেবেন না।